হ্যালো বন্ধুরা, এটা হলো রানীর বাড়ি। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো রানী তার সন্তানদের ফিরে পেয়েছে, কিন্তু তারই মাঝে নেমে এলো এক ভয়ঙ্কর বিপদ। আমি তো ভেবেছিলাম আমি আমার খুশিকে আর কখনোই ফিরে পাবো না, পরীর দয়ায় সেটা সম্ভব হলো। ঠিকই বলেছিস রে সুমনা, আমি যে আমার দুই সন্তানকে ফিরে পেয়েছি সবই এই পরীর দয়ায়। ঠিকই বলেছে গো, আল্লাহর ইচ্ছা থাকলে সব হয়। ঠিক এই পরীকে পাঠিয়ে দিয়েছে তোমাদের বাঁচানোর জন্য। তো অনেক তো হলো, এবার চলো বাড়ির দিকে যেতে হবে। তো পরি তো এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ বৌদি, চলো চলো, অনেকটাই বিকেল হতে চললো, এরপরে আবার অন্ধকার নেমে আসবে। পরিবন্ধু পরিবন্ধু তুমি চলো। হ্যাঁ 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 চলো, তার আগে তোমরা সবাই আমার ডানার ওপরে বসো, তোমাদের আমি উড়িয়ে নিয়ে চলে যাব, তোমাদের আর হেঁটে যেতে হবে না। এই শুনে সবাই তো আনন্দে আত্মহারা যে পরীর ডানায় বসে কী মজা কী মজা, আমরা পরীর ডানায় করে আকাশ দিয়ে উড়তে উড়তে যাব। হ্যাঁ হ্যাঁ, তোদের আমি ওড়াচ্ছি, তোদের সব আশায় জল ঢালতে আমি চলে এসেছি। আর এই শয়তান পরীটাকে আমি দেখে নেব, ও আমার শিকার সব বাঁচিয়ে দিয়েছে। আমি কত আশা করেছিলাম যে একটা একটা করে খাবো। এই তো, কি ব্যাপার, তুই আমার সব শিকার বাঁচিয়ে দিয়েছিস, তোকে আজকে আমি ছাড়বো না, তোকে মেরে তারপরে আমি ঠান্ডা হব। আরে রানী রানী, সর্বনাশ ঘটে গেছে, তোমরা সবাই এখান থেকে পালাও, শিগগিরই পালাও। আরে আরে, তুমি কে গো? তুমি একে এরকম বলছো কেন? এ আমার সব বাচ্চাদের বাঁচিয়ে দিয়েছে, আর তাকে তুমি এইভাবে বাজে ব্যবহার করছো তার সঙ্গে। কি বললে? কি বললে আমি বাজে ব্যবহার করছি? এত বড় সাহস, এত বড় সাহস! এই পরীটা তোমাদের সবাইকে বশ করে দিয়েছে, আমি কিছুতেই ছাড়বো না, এর শেষ দেখে ছাড়বো। হে আল্লাহ, এ আবার কোথার থেকে কে আসলো? কি যে হচ্ছে না, রানীর পরিবার থেকে কিছুতেই বিপদের খাড়া নামছে না। আরে পরি রানী, তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না, তোমাকে নিয়ে তারপরেই যাব। আরে আরে খুশি, তুমি বুঝতে পারছো না, এ ভীষণ দুষ্টু পরি, সবাইকে মেরে দেবে। কি বললি? কি বললি? আমাকে দুষ্টু পরি বললি? আগে আমি তোকে মারবো, তারপরে গ্রামের সবাইকে মারবো। রানী, তুমি আমার কথা শোনো, ও আমাকে না মেরে কাউকে কোনো ক্ষতি করতে পারবে না, ও আগে আমাকে মারতে হবে, তারপরে তোমাদের ক্ষতি করবে। এই তো, এই বলে শয়তান পরী ভালো পরীকে উড়িয়ে মাঝ আকাশে নিয়ে চলে গেল। এইবার এই পরীর ওপরে তার সমস্ত শক্তি প্রয়োগ করে অবশেষে ভালো পরীটাকে বোধহয় মেরেই ফেলবে। শয়তান পরী ভালো পরীটাকে মেরে নিচে ফেলে দিল। এই তো, এইবার তোকে মেরেছি, এরপরে গ্রামের সবার পালা। আজকের মতন আমি এখান থেকে ঠিক চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব গ্রামের সবাইকে খেতে, আমার হাত থেকে কারোর নিস্তার নেই। এই বলে দুষ্টু পরী চলে গেল। আরে আরে পরী, তোমার কি হলো আমার পরী বন্ধুর? ও ও, আমাকে এইভাবে বাঁচানো যাবে না, আমাকে বাঁচাতে হলে এই জঙ্গল পার হয়ে একটা নদী আছে, নদী পার হয়ে একটা জঙ্গলের ভেতরে কুয়ো আছে, ওই কুয়োর থেকে জল নিয়ে আসলে তবেই আমি বাঁচবো। তুমি চিন্তা করো না পরী, আমরা তোমার জন্য ওই জল নিয়েই আসবো। আজকের গল্পটা এখানেই শেষ, ভালো লাগলে একটা লাইক করে দিও।